ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি সাবজেক্ট আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই ভিডিওটিতে আমি কয়েকটা প্রশ্ন মাত্র দেবো, ঠিক আছে, যেগুলো করলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% প্রশ্ন কমন পাবে আশা করছি। তো দেখো প্রশ্নগুলো। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো তোমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? তোমাদের 3টে পেপার থেকে তো টোটাল নেওয়া হয়েছে। 3টে কি পেপার? প্রিভিয়াস পেপার, যেগুলো অলরেডি তোমাদের সিবিসিএস সিলেবাস যেটা ছিল সেখানে এক্সাম হয়েছিল। অর্থাৎ এখানে যেটা আছে সেটা হচ্ছে 2022, 2021 এবং 2020 পেপার আছে। দেখো এই পেপারগুলোর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদের সেগুলোই বলে দিচ্ছি। তোমরা জানো যে তোমাদের মোটামুটি 2 ধরনের প্রশ্ন এখানে হয়। 2 ধরনের প্রশ্ন কি কি? 15 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়, অর্থাৎ 45, অ্যান্ড তোমাদের 5 নম্বরের থেকে 6টা লিখতে হয়, ওখান থেকে কভার হচ্ছে 30, অর্থাৎ 30 আর 45 তোমাদের টোটাল হচ্ছে 75। তো এবারে দেখো 15 নম্বরের জন্য কি কি প্রশ্ন এখানে আমি দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে। দেখো, আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় তা বিশদে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নটা, তোমরা ছেড়ে যেও না, অবশ্যই করে এটা করো। পরবর্তী প্রশ্ন দেখো, আত্মীয়তা বলতে কি বোঝায়? উত্তর ভারতের আত্মীয়তা সম্পর্কে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটা 2021-এর সিবিসিএস পেপারে এসেছিল, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন আমি দেখাচ্ছি। ভারতীয় সমাজ সম্বন্ধীয় জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ আলোচনা করো। এটাও 15 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, 4 নম্বরে একটি প্রশ্ন আছে, উদাহরণসহ সংস্কৃতায়ন ধারণাটি ব্যাখ্যা করো। এটা তোমরা যদি 5 মার্কসের জন্য করো তাহলেও চলবে। সেটা শুধু তোমাদের বলে দিল যে টিকা লেখো সংস্কৃতায়ন, তখন তোমাদের উদাহরণও লিখতে হবে এবং ডিটেলসে ওটাকে ব্যাখ্যা করতে হবে। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, এটা 2021-এর প্রশ্ন। কি? আদিবাসী বা জনজাতি বলতে কি বোঝায় বা কি বোঝো? ভারতে জনজাতির সংখ্যার আঞ্চলিক বন্টনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা তোমাদের যেমন পুরোটা এলে 15 নম্বরের আসবে, এবং তোমাদের যদি টিকা আকারে লিখতে দেয় তাহলে জাস্ট এতটুকু আসবে যে টিকা লেখো, লিখে হাইপেন দিয়ে লেখা থাকবে ভারতের জনজাতি। নেক্সট দেখো, ভারতীয় সমাজে গ্রাম সংহতির প্রকৃতি বিশ্লেষণ করো। এটা যদি তোমরা 5 মার্কসের জন্য করো তাহলেও এনাফ। নেক্সট দেখো, এটা তোমাদের 15 নম্বরের জন্য অতি অবশ্যই করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের জজমানি ব্যবস্থার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমার কি মনে হয় এটি একটি শোষণমূলক ব্যবস্থা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরবর্তী দেখো, 2টো প্রশ্ন আছে 2022-এর। কি কি? ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো তা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 2টো প্রশ্ন, অবশ্যই করে তোমরা এটা করে নিও। তাহলে দেখলে মোস্ট ইম্পর্টেন্টের ক্যাটাগরিতে আমি মাত্র 9টা প্রশ্ন রেখেছি। এই 9টা করলে তোমরা মোটামুটি এখান থেকে 15 নম্বরের তো কমন পাবেই এবং কয়েকটা 5 মার্কসেরও কমন পেয়ে যাবে। এবারে দেখো, প্রতিবারের ন্যায় আমি কয়েকটা এক্সট্রা কোয়েশ্চেন্স দিয়ে রাখি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অনেকে ভাবো যে দাদা ইম্পর্টেন্ট যেগুলো আছে তাহলে শুধু সেগুলোই করি, এগুলো আর করে কি হবে, এগুলো তো এক্সট্রা কোয়েশ্চেন। মোটেও না, এগুলো এক্সট্রা কোয়েশ্চেন্স আমি এইভাবে দিয়েছি যে সব থেকে প্রথম তোমাদের প্রায়োরিটি থাকবে এই 9টা প্রশ্ন, অর্থাৎ এই 9টা তো একদম ছেড়ে যাবেই না। আর এগুলো কি করবে? এগুলো কি তাহলে ছেড়ে চলে যাবে? না, আমি সেটা বলছি না। এই কয়েকটা প্রশ্ন একটু কম এফোর্ট দিয়ে পড়লেও চলবে। তার মধ্যে দেখো, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে একটি টিকা। এটা 5 মার্কসের জন্য করতে পারো। প্রভাবশালী জাতির উপর একটি টিকা। এটা তোমরা 15 নম্বরের জন্য করবে। ধর্ম বলতে কি বোঝো? ভারতীয় সমাজে ধর্মের গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা সহ আলোচনা করো। এখানে যে তোমাদের ধর্মের যে বিভিন্ন ধরনের গুরুত্ব বা ধর্ম যেভাবে সমাজের উপর একটা ভূমিকা পালন করেছে সেটাই তোমাদের এখানে লিখতে হবে ডিটেলসে। আরেকটা প্রশ্ন দেখে রাখবে, এটা জাস্ট এটা রিড করলেই চলে যাবে। ভারতবর্ষকে বোঝার জন্য নিম্ন বর্গীয় বা সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে আলোচনা করো।
এবারে তোমরা বলবে যে দাদা পিডিএফের পিডিএফ তো শেষ হয়ে গেল, 5 মার্কসের কোশ্চেন্স কোথায়? 5 মার্কসের জন্য আমি তোমাদের ডাইরেক্টলি কোশ্চেন্স পেপার থেকে বলে দিচ্ছি। দেখো এই তোমরা কোশ্চেন্স পেপার দেখতে পাচ্ছ, দেখো কোশ্চেন্স পেপারে 5 মার্কসের মধ্যে এটা হচ্ছে তোমাদের 2020 পেপার, 20 পেপার আর 21 পেপারটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে 5 মার্কসের জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমেই সংস্কৃতায়ন বলতে কি বোঝো, যেটা আমি অলরেডি বলেছি। জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। তারপরে দক্ষিণ ভারতের আত্মীয়তা, এটা অবশ্যই আমি আগে দিয়েছি। যজমানি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত আলোচনা, এগুলো তোমরা অলরেডি ওই কোশ্চেন্সে দেওয়া আছে। এই প্রশ্নটা তোমরা অবশ্যই করে যেও। ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কি কি, বাকি এটাও দেখে নিও। অর্থাৎ বলা চলে এখান থেকে যে 6টা প্রশ্ন দেওয়া আছে, 6টা বা 7টা, এই 7টা কোশ্চেন্সই তোমাকে দেখতে হবে। এবারে চলে আসছি 2021-এর পিডিএফে। দেখো 2021-এর পিডিএফে বেশ কয়েকটা প্রশ্ন আছে। দেখো এটা অলরেডি তোমাদের দেখেছো, বারবার রিপিট হচ্ছে সেম জিনিস। গ্রামীণ ঐক্যের উপর একটি টিকা, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। স্বাধীনতা পূর্বে ভারতের জমিদারি শ্রেণী সম্বন্ধে টিকা। সমাজে ধর্মের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট। সেম জিনিস তোমাদের সিলেবাসে সেরকম কিছু নেই, ঠিক আছে, সেম জিনিস বারবার রিপিট হয়। এই প্রশ্নটা করে নিও। উদাহরণসহ জাতি বর্ণের ধারণাগুলির পার্থক্য উল্লেখ করো। আর আধিপত্যকারী জাতি ধারণাটি কি, অর্থাৎ ডমিনেন্ট কাস্ট। এবার দেখো 2022 থেকে কি কি করবে। 2022 থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে, দেখো জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য অলরেডি হয়ে গিয়েছে, এটা দেখে রাখবে যে ভূমিহীন কৃষক বলতে কি বোঝায়। ভারতের ভূমিহীন কৃষকদের স্বার্থ রক্ষার্থে সরকারি ব্যবস্থাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের যজমানি ইতিবাচক দিকগুলি লিখতে হবে। সমাজে ধর্মের, এটা তো অলরেডি হয়েছে, ধর্ম কী কী ভূমিকা পালন করেছে সেটা। আর আধুনিক ভারতের জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণ। এই প্রশ্নগুলো তোমরা 5 মার্কসের জন্য দেখে নেবে। ভিডিও শেষে আর একটা কথা বলবো যেগুলো তোমাদের দেখতে হবে। 5 মার্কসের জন্য আর কয়েকটা জিনিস তোমরা দেখে নেবে। গত বছরে অর্থাৎ 2024-এ যারা CC2 পেপার, অর্থাৎ সেমিস্টার 2তে যাদের সোশিওলজি অনার্স পেপার ছিল CC2 বা DSCC2 যেটাকে বলে, সেই পেপারটা তোমরা অবশ্যই করে দেখে নেবে, সেটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে সেমিস্টার 2তে সোশিওলজি মাইনরের এক্সাম হয়েছে সেটাও তোমরা একটু জাস্ট ওপর থেকে থরলি দেখে নেবে, ঠিক আছে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এবারে পিডিএফগুলো কোথায় পাবে? পিডিএফগুলো পেতে কিছুই করতে হবে না, চ্যানেলটিকে প্রথমত সাবস্ক্রাইব করো, দেন এই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে টেক্সট করো। কি টেক্সট করবে? নিজের নাম এবং এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই কোনো কিছু কোয়ারিজ থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে।